আমাদের রক্ত চুষা টাকাগুলা বেগম পাড়া বেশিরভাগই হচ্ছে গিয়ে আমলা, বেশিরভাগ পলিটিশিয়ান। এখানে কিন্তু দেখেন একটা মজার বিষয় হচ্ছে কি, সব দলের লোকজনই কিন্তু এই এলাকায় থাকে পরিবার নিয়ে, তাদের বউরা থাকে, কিন্তু এখানে কিন্তু কোনো মিছিল মিটিং নাই, কোনো ঝামেলা নেই। এরা নিজেদের মধ্যে বিরাট সুসম্পর্ক, কারণ দুর্নীতিবাজরা কিন্তু একটা ব্যাপক সম্পর্ক থাকে। এই রক্ত চোষা টাকাগুলা, সব টাকাগুলা এই সব জায়গায় আসতেছে। এখানে এত নীরব, কোনো সাউন্ড নাই, কারণ আপনি সুখে বসবাস করতে পারবেন। কারণ এত লুটের টাকা আপনি কি করবেন, এরকম জায়গায় তো কিনবেন। আপনি দুই সাইডেই দেখেন, গড়গুলা দেখেন। আর ভাগ্য ভালো হইলে কোনো বাংলাদেশের সাথে দেখা হয়ে যায় কিনা, যদিও হওয়ার কোনো কারণ নাই। এখন এরা নাকি সচেতন হয়ে গেছে, বুঝে যে এখানে লোকজন এসে ভিডিও করে। এদিকে পুরো রাস্তাটাই হচ্ছে গিয়ে, এই পুরো রাস্তাটা এলাকাটা বিভিন্ন ফাঁকে ফুঁকে এক একটা বিল্ডিং এর দাম হচ্ছে গিয়ে প্রায় 2-2.5 মিলিয়ন করে, প্রায় 16-18-20 কোটি টাকা করে হচ্ছে গিয়ে। এবং এখানে নাকি মিঠু নামের একজন আছে, 350 কোটি টাকা নিয়ে আইছিল। তার বিভিন্ন দোকান আছে, সেও এই এলাকায় কোথাও থাকে, স্পেসিফিকলি আমরা বাসা নম্বরটা জানি না। তো এরকম বেশিরভাগই হচ্ছে গিয়ে আমলা, বেশিরভাগ পলিটিশিয়ান। এখানে কিন্তু দেখেন একটা মজার বিষয় হচ্ছে কি, সব দলের লোকজনই কিন্তু এই এলাকায় থাকে পরিবার নিয়ে, তাদের বউরা থাকে, কিন্তু এখানে কিন্তু কোনো মিছিল মিটিং নাই, কোনো ঝামেলা নেই। এরা নিজেদের মধ্যে বিরাট সুসম্পর্ক, কারণ দুর্নীতিবাজরা কিন্তু একটা ব্যাপক সম্পর্ক থাকে। সরকার বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে বা পালিয়ে বিদায় নিয়েছে, সেই সরকারের সাথে সাথে তার যে ফ্যাসিস্ট আমলাগুলো রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে দেশ ছেড়েছেন বা দেশ ছেড়ে পালিয়েছেন। অন্যদিকে আপনারা যদি দেখেন বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে যারা আওয়ামী লীগের হয়ে কাজ করেছেন বা এই সরকারের হয়ে কাজ করেছেন, তারা কিন্তু ইতিমধ্যেই বেশ কিছু নেতা দেশ থেকে পালিয়ে গিয়েছেন। হ্যাঁ দর্শক, এমনটাই ঘটেছে ব্যারিস্টার সুমনের বেলায়। ব্যারিস্টার সুমন দেশ থেকে পালিয়েছেন, পালিয়ে গিয়ে কিন্তু আমেরিকাতে উঠেছেন। এখন ঘুরে ঘুরে সেখানে ভিডিও করছেন। এখন ইতিমধ্যে লাইভে এসে একটি বার্তা দিলেন যে ব্যারিস্টার সুমন সেখানেও সেফ নয়। ইতিমধ্যে জানেন যে আমেরিকাতেও কিন্তু বাংলাদেশের মাটি মানুষের রয়েছে, কেননা সারা বিশ্বের জায়গাতেই বাংলাদেশের মানুষ রয়েছে, যেখানে আমেরিকাতেও কিন্তু সেই মানুষগুলো রয়েছে। থাকার পরে আমেরিকাতে কিন্তু ব্যারিস্টার সুমনকে বিভিন্ন হেনস্থার শিকার হতে হচ্ছে। অন্যদিকে ব্যারিস্টার সুমন এবার ঘুরে ঘুরে দেখাচ্ছে আমেরিকায় কোণে কোথাও কার দুর্নীতি করে কে কোথাও বাড়ি করেছেন সেগুলো। দর্শকতা, ইতিমধ্যে ব্যারিস্টার সুমন নির্বাচন হওয়ার পরে বা এমপি হওয়ার পরে বেশ কিছু দুর্নীতি এনেছেন, তাও কিন্তু সরকারের আমলাদের বিপক্ষে সবগুলো। আপনারা যদি খেয়াল করেন যে আমলা যদি প্রধানমন্ত্রীর পক্ষেও পড়ে থাকে, সে কিন্তু দলের সর্বক্ষেত্রে একদম নিম্ন শ্রেণীর বলে তাকে কিন্তু উস্কানো হয়েছে। যারা বড় বড় আমলা রয়েছেন, ইতিমধ্যে ব্যারিস্টার সুমন কি তাদের মুখ খুলবেন নাকি নিজের জীবন বাঁচাবেন, এই সংশয় নিয়ে ইতিমধ্যে কিন্তু বেশ কিছু আলোচনা উঠেছে। অন্যদিকে ইতিমধ্যে জানা যাচ্ছে যে ব্যারিস্টার সুমন নাকি দেশে ফিরবেন, এমনকি আগামী যে নির্বাচন হতে যাচ্ছে সেই নির্বাচনে অংশগ্রহণ করবেন। দেশের জনগণ তাকে কতটুকু চাচ্ছে, দর্শক আপনাদের সেই মতামতটুকু অবশ্যই আপনাদের কাছে রয়ে যাবে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ব্যারিস্টার সুমনকে নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আল্লাহ হাফেজ।